এই পাকিস্তান যে হচ্ছে হঠাৎ করে এই বিশ্বমঞ্চে একটা কি বলবো আলোচিত পজিশনে চলে আসলো, এই পাকিস্তানের পলিটিক্সটা কি দেখলাম, যদি কিছুটা যতটুকু বলা যায় আর কি সেই জায়গা থেকে হালকা করে বল। এটা আমি না এটার ব্যাপারে আমার মিক্সড রিঅ্যাকশন, মিশ্র প্রতিক্রিয়া আছে। তো সেটা হচ্ছে গিয়ে কি যে পাকিস্তান নিজেই ওদিকে ইজ ইনভলভড ইন সাম সর্ট অফ chaos তাদের নিজের দেশের মধ্যে। আর ইনস্টেবিলিটির কথা বলতেছে, আনস্টেবল একটা গভর্নমেন্ট চালাচ্ছে। একটা জিনিস তারা বলি একটা প্রায় বলতে গেলে রীতিমতো তালেবানদের সাথে তারা একটা যুদ্ধে জড়িয়ে আছে। তারা এখানে কিভাবে what are the basis of like being a negotiator বা peace বা যেটাই বলে না কেন, মানে আমি কনফিউজ, মানে এটা অ্যাকচুয়ালি আমিও কোনো অ্যান্সার খুঁজে পাচ্ছি না। মানে what is the motive here? What is their bigger goal here? তো এটা আরেকটার সাথে আরেকটা জাস্ট নিউজ এড করি। তো আজকে যেমন নেগোসিয়েশন হচ্ছে, কথাবার্তা হচ্ছে ইউএস আর ইরানের মধ্যে, পাকিস্তান আবার তাদের কিছু যুদ্ধ বিমান সৌদি আরবে পাঠাইছে। না, এটার আবার কারণ আছে কিন্তু এটা তো দর্শকদের উদ্দেশ্যে গেছে, তুমি সে ব্যাপারটা ক্লিয়ার করতে পারো যে কেন ইয়ে করছে যে পাকিস্তানের সৌদি আরবে তাদের সাথে পাকিস্তান আর সৌদি আরব একটা প্যাক্ট বানাইছে, সেটা হলো ডিফেন্স প্যাক্ট। কোনো একটা দেশে যদি অ্যাটাক করা হয় মানে তাদের দুইজনের মধ্যে, হ্যাঁ কোন তার উপর যদি অ্যাটাক হয়। তো ইন্টারেস্টিংলি ইন্ডিয়ারও একটা প্যাক্ট আছে, সেটা হলো গিয়ে ইউএর সাথে। আচ্ছা আচ্ছা, So that's interesting. But Pakistan was always এটা নতুন কিছু না, এটা এত বড় করে দেখার মতো কিছু না। কারণ হচ্ছে কি পাকিস্তান আর সৌদি একটা মিলিটারি টাইজ সবসময় ছিল। যখন র্যাম মস্ক মেক্কাতে যখন সিজ হয়েছিল, পাকিস্তান সাথে সাথে তাদের এসএসজি স্পেশাল ফোর্সকে পাঠিয়েছিল সৌদি মিলিটারিকে হেল্প করার জন্য। আন্তরিক 1979-এ। সো তাদের এই মিউচুয়াল ডিফেন্স প্যাক্ট একটা সবসময় ছিল। তো না এইখানে বাংলাদেশের কি বিশ্ব রাজনীতিতে কোনোভাবে অংশগ্রহণের সুযোগ আছে কিনা, নাকি আমরা শুধু চেতনার রাজনীতিতে বিশ্বাসীরা থাকবো? এই ব্যাপারটাকে চিন্তা করছো কিনা যে বাংলাদেশের কি এই বিশ্ব রাজনীতিতে অংশগ্রহণ করার অপরচুনিটি আছে কিনা বা সম্ভব কিনা? I think আমাদের আজকে যে কনভারসেশন started off with talking about বাংলাদেশ কেন ইন্ডিয়াতে প্লেয়ার পাঠায় নাই বিশ্বকাপে অংশগ্রহণ করে। If we are not capable enough to solve these kind of issues, I think মানে একটা প্রপার একটা সলিউশন বা কিছু একটা করা হবে। I don't think বাংলাদেশ can. আচ্ছা আচ্ছা, বাংলাদেশ cannot say, বাংলাদেশ জানি না, বাংলাদেশ যদি if they try to, আমি পাকিস্তানের প্রেমী না, I don't really না আমরা তো বলছি আলোচনা জায়গা থেকে। তো বাংলাদেশ কোনোভাবেই পাকিস্তানের লেভেলে নাই। না আমি ভাবছি ভবিষ্যতে এই সম্ভাবনা হওয়ার সুযোগ আছে কিনা বাংলাদেশের জন্য। হ্যাঁ, there's a possibility, কারণ বাংলাদেশ হোস্ট ওয়ার্ল্ডের মধ্যে যদি বলি তাহলে বাংলাদেশ হোস্ট one of the largest refugee population in the world, one of the largest. So Bangladesh can play a big role in Myanmar. তাদের যে সিভিল ওয়ার চলছে, যা চলছে, Bangladesh can step up right away to solve that issue. So Bangladesh's opportunities are limitless. Are they going to do it? Are they going to find a proper solution to it? Are they going to get involved with this? Who knows? Probably not. সরকারের সময় যেগুলো করা হচ্ছিল, which was mistake. এখন conspiracy theory অনেক কিছু মনে হতে পারে, but it was kind of like weird, it was not a proper way to do it either. So let's see বাংলাদেশ আসলে এরকম ভাবে এখানে step up and জিওপলিটিক্যাল প্লেয়ার হইতে পারে নাকি। তো আমরা ওই ইয়ার জায়গা থেকেই, আমি জিও পলিটিক্সের জায়গা থেকেই দেখতে চাচ্ছিলাম যে আমরা আসলে অনেক সময় খুব হইচই করি, বাট হচ্ছে অন্য একজন আরেকজনের ব্যাপারে রকম মন্তব্য করি। তো পাকিস্তানের এই যে এই মানে গ্লোবাল একটা ইভেন্টে অংশগ্রহণের কারণে এটা নিয়ে ভারতেও মনে হয় কিছুটা ইন্টারনাল কনফ্লিক্ট তৈরি হয়েছে।
এই প্রসঙ্গটাতে, যে ভারতের লোকজন অনেকে মনে করতেছে যে পাকিস্তান এরকম একটা কিছু করতেছে, আমরা ভারত কেন করছে না, তাহলে তো ভারত হচ্ছে একটা পজিটিভ ইন্ডিয়া তৈরি হইতো গ্লোবালি। তো এই ধরনের একটা কনফ্লিক্টের কথা আমি সেদিন একটা নিউজ করে শুনলাম আর কি। আমি জাস্ট হচ্ছে এটা আরেকটা পয়েন্ট অ্যাড করার জায়গা থেকে বললাম, না, ভারতে এই ধরনের ইয়ে হচ্ছে। তো চায়নাও কিন্তু এটাতে তেমন ভাবে ইনভলভ। হ্যাঁ, চায়নাকে দেখে মনে হচ্ছে যে ওদিকে চায়না ইজ ভেরি ভোকাল ইউনাইটেড নেশনস সিকিউরিটি কাউন্সিল they were China and Russia were the ones to veto toward opening the Strait of Hormuz. তো চায়নাও কিন্তু ওইভাবে ডিপ্লোম্যাটিকলি ইনভলভ না, তাদের কান্ট্রিও কিন্তু এফেক্টেড, কারণ দে আর অলসো গেটিং অয়েল ফ্রম দ্যাট এরিয়া, দে আর অলসো গেটিং ফার্টিলাইজার, হিলিয়াম অ্যান্ড আদার থিংস। কারণ তাদের যে সেমিকন্ডাক্টর বানাতে হিলিয়ামের ব্যবহার করতে হয়, সো হিলিয়ামের সাপ্লাইও আসলে ওই রাখবে। তো তারাও কিন্তু এইভাবে ইনভলভ হয় নাই। ইন্ডিয়াও কেন ইনভলভ হয় নাই, ইটস কাইন্ড অফ মিস্টেরিয়াস, নট মিস্টেরিয়াস, but there might be some other reasons why they're not getting involved. তাই আমি এই টপিকটা শুরুতেই একটু কোয়েশ্চেন করেছি যে পাকিস্তান আসলে কেন ইনভলভ, ইটস মোর লাইক এ ডাউট। এটা আমার কোনো কোয়েশ্চেন না, আমার এক ফ্রেন্ড আছে, সে হলে গিয়ে একটা পোস্ট দিয়েছে, সে তার পোস্টটা পরেই আমার কাছে আমারও মনে হইলো যে আসলে পাকিস্তান কেন এটার সাথে ইনভলভড, তো এইভাবে আচ্ছা লাইক বেশি এখন যদি সৌদি আরবের যদি বাইলেটারাল কোনো একটা মিটিং করতো, কারণ সৌদি ইজ অ্যালাই and Saudi is a neighbor to Iran as well. So ওটাও আমি বলতাম যে আছে, ঠিক আছে, কারণ this country is directly affected মানে এই war এর জন্য, so that could have been a reason. যেমন যে থার্ড পার্টি একজন কাউকে যে এটার সাথে ডিরেক্টলি ওমানে যেমন যুদ্ধ শুরু হওয়ার আগেই এগুলোর ব্যাপারে কথা হচ্ছিল, so Oman could have stepped up, and Qatar is kind of like plays the middleman between Iran and Saudi Arabia. So Qatar could have stepped up. Why didn't they do it? But that's why I'm a bit confused here. Isn't it both story? What's going on?